এটি 400 বছরের পুরনো ঐতিহাসিক শাহ সুজা জামে মসজিদ। মোগল সাম্রাজ্যের শিল্প ও স্থাপত্য কলার অনন্য নিদর্শন হিসেবে পরিচিত এই মসজিদটি নির্মাণ করেন সম্রাট শাহজাহানের পুত্র বাংলার সুবেদার শাহ সুজা। 1658 সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি কেবল কুমিল্লার নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মোগল স্থাপত্য হিসেবে স্বীকৃত। মানুষ আসে, মানুষ অতি পুরাতন একটা মসজিদ। এই মসজিদে নামাজ পড়ে মানুষ মনে করে আত্মতৃপ্তি হয়, যার কারণে এরা নামাজ পড়তে আসে দূর দূরান্ত থেকে আসে, বিশেষত অনেকে প্রবাস থেকেও আসে এই মসজিদের নাম শুনে এবং এখানে আসে, এসে 2 রাকাত নামাজ পড়ে তাদের আত্মতৃপ্তি পায় আর কি। মসজিদটির ছাদে 3টি গম্বুজ রয়েছে, যার মাঝের গম্বুজটি সবচেয়ে বড়। গম্বুজগুলোর চূড়ায় পদ্ম নকশা ও কলসাকৃতির শোভাযাত্রা দেখা যায়, যা মসজিদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই মসজিদের ইতিহাস ঐতিহ্য ঠিক রেখে এই মসজিদের যে প্রত্নতাত্ত্বিক যে আদল আছে, আদলকে ঠিক রেখে বর্তমানে সমাজের চাহিদা অনুযায়ী এই মসজিদের নামাজ যাতে লোকজন আরো বেশি পড়তে পারে এবং এটাকে সংস্কার করে নতুন ভাবে সাজানো যায়, তাহলে আমরা কুমিল্লার ইতিহাস ঐতিহ্য এবং শাহ সুজা মসজিদের এটা যে ইতিহাস আছে, ইতিহাস গৌরব ধরে রাখতে পারবো। মসজিদটির নির্মাণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু মতভেদ থাকলেও এটি যে মোগল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন তা নিয়ে কোনো বিতর্ক নেই। ঐতিহাসিক কৈলাসচন্দ্র সিংহ তার রাজামালা গ্রন্থে উল্লেখ করেছেন যে শাহ সুজা হয়তো ত্রিপুরা জয়কে স্মরণীয় করে রাখতে কিংবা মহারাজ গোবিন্দ মাণিক্য তার প্রতি শ্রদ্ধা জানাতে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। আল্লাহর রহমত এবং এটা নিহত অনেক সময় দুর্দানি ফলে বা এখানেও ভালো ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবাই অত্যন্ত অভিজ্ঞ মুসল্লিরা খুব অভিজ্ঞ এবং পুরানা মসজিদ হিসাবে সবাই এখানে অনেকে আসে। মসজিদের ইমাম মুফতি খিজির আহমেদ বলেন, মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে মুসল্লি ও দর্শনার্থীরা আসেন, কিন্তু স্থান সংকুলানের কারণে সবাইকে যথাযথভাবে জায়গা দেওয়া সম্ভব হয় না। মূল কাঠামো ঠিক রেখে মসজিদের পরিধি বাড়ানো প্রয়োজন। যেহেতু মসজিদটা 1658-তে নির্মিত, প্রায় 367-68 বছর, মসজিদের ছাদ এবং মিনার কিছুটা ড্যামেজ হয়ে গেছে। যদিও আমাদের এখানের মুসল্লিরা এবং কমিটিরা এই মসজিদটাকে অনেক যত্ন করে, প্রত্যেক বছরে রিপেয়ার করে, কিন্তু আগের যে জিনিসপত্র ওইগুলো তো আর পাওয়া যাচ্ছে না। এখন ছাদ এবং মিনারের গোড়া দিয়ে কিছুটা পানি লিক করে। আমরা অনেক চেষ্টা করি যেন পানিটা লিক না করে বন্ধ করার জন্য, কিন্তু হচ্ছে না। এই জন্য সরকারি এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতা আমাদের খুব দরকার। প্রতিদিন বহু দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসেন। বিশেষ করে জুমা, শবে বরাত, শবে কদর ও ঈদের দিনগুলোতে এখানে মুসল্লিদের ঢল নামে। মসজিদটি সংস্কার এবং যথাযথ সংরক্ষণ হলে এটি শুধু কুমিল্লার নয়, বরং সমগ্র বাংলাদেশের ইসলামী স্থাপত্যের অন্যতম আকর্ষণে পরিণত হতে পারে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।